সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নিশ্চয়ই আরেকটিবার আমি আবারও লাইভে চলে আসলাম। আর নিশ্চয়ই জানেন যে আজ প্রায় আম প্রায় হচ্ছে এখানে ৩১ সময় আম টোটাল হচ্ছে ৩৩ দিন। আমার বাবা যে স্পেশালিস্ট হসপিটাল থেকে শুরু করে আজ জয়েন্ট বিএনই হসপিটালে প্রায় আজকে প্রায় হচ্ছে আম হ্যাঁ, ৩৩ দিন সে হসপিটালে। আপনাদের অনেক, অনেক কৃতজ্ঞতা এবং আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেক, অনেক পাপার জন্য প্রার্থনা করছেন। এখনো প্লিজ দয়া করে পাপার জন্য প্রার্থনা করবেন এবং যারা আমাদের আত্মীয়স্বজন অনেকবার হসপিটালে এসে পাপাকে দেখতে এসেছেন, তাদের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক, অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। আর নিশ্চয়ই এবং যারা আমাদের দেশের বাইরে যারা রয়েছেন চট্টগ্রাম, নোয়াখালীতে বা যেখান থেকে তারা আসতে পারছেন না, তাদের প্রতিও তারা যে প্রার্থনা স্মরণ করছেন, তাদের প্রতিও আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই যে বাবা যে একটু গত বছর ২০২৪ সাল যদিও আমরা বাসায় উদযাপন করতে পারিনি নতুন বছরও, তারপরেও যে আমাদের বাবা যে আমাদের মাঝে এখনো বলে যে আপনাদের প্রার্থনা বা মা মারিয়া বলি বা আমাদের ত্রাণকর্তা যিশুর কৃপায় বাবা যে এখনো কিছুটা সুস্থতার দিকে যাচ্ছে, তার জন্য আমরা আমাদের ত্রাণকর্তা যিশু, মা মারিয়া এবং সমস্ত সাথীকে ধন্যবাদ দিতে চাই। যে আসলেই আমরা যতই বলি কেন ওষুধ, ডাক্তার কিছুই করতে পারে না। সম্পূর্ণ যদি আমাদের যে সৃষ্টিকর্তা উনি চাইলেই সবকিছু সম্ভব। মিরাক্কেলও অনেকে, অনেকে সিরিয়াস থেকেও কিন্তু বলে যে তারা বেঁচে যায় বা সার্ভাইভ করে। সম্পূর্ণই আসলে আমাদের যেকোনো বিপদে পড়ি না কেন, যেকোনো সময় আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ যদি করি, নিশ্চয়ই উনি আমাদের প্রার্থনার একটা ফল দিয়ে থাকেন। তো আজকে যে লাইভে আসলাম, আমার কেন জানি মনে হচ্ছে আমি আগেও পাপার সাথে একটু সময় পেলে মার সাথে কিছুটা তাদের যে ছোটকালের যে স্কুল হোক বা তাদের কর্মজীবন হোক, বাবাদের যে ৭১-এর যে মুক্তিযুদ্ধের যে সময় আমরা তো সেটা পাইনি, তারা কিন্তু পেয়েছে। তাদের সেই সময়কার যে সুন্দর, সুন্দর স্মৃতি, তারপরে কিভাবে মায়ের সাথে পরিচয় হলো, বিয়ে করলো বা কর্মক্ষেত্রে হোক বা এখন তারা যে বয়সে প্রায় বাবার ৮০ বছর চলে, এই বয়সে এসে বলে যে বলে যে পাপার যদি কিছু বলার থাকে সেগুলি নিয়ে আজকে পাপার সাথে আবারও একটু আলাপচারিতা করব। যদিও পাপা বলে যে এখনো কিছু, কিছু সিম্পটম বা বলে যে খুব একটা না। তারপরেও পাপা এখন খেতে পারছে। একটু, একটু করে তার উন্নতির দিকে যাচ্ছে। তার এই যে বলে যে সে আস্তে, আস্তে একটু করে মুভমেন্ট করতে পারছে। এটাই অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে সে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালে এসডিও থেকে শুরু করে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল। তারপরেও যে সে এখন কিছুটা সুস্থ আছে, তার জন্য আমরা আবারও ধন্যবাদ দিই। প্লিজ সবাই কি যেন পাপার জন্য বলে যে আপনাদের প্রার্থনা প্রতিদিনের প্রার্থনায় তাকে স্মরণ করবেন এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ। তো আমরা শুরু করে ফেলি। আবার কেমন আছো তুমি এখন বলো? এখন ভালো আছি, আচ্ছা, বাবা মোটামুটি বলছে চিকিৎসা চলতেছে। আচ্ছা, বাবা এখন ভালো আছে। এখন পায়ে হাঁটতে পারি না, এই সমস্যা। আচ্ছা, তো তুমি তো বাবা সেই তোমার আমি জানি তোমার জন্ম হচ্ছে সেই ১৯৪৫ সালে, তাই না? সেটা কি বাংলাদেশে না কোথায়? কোথায়? আমিনগাঁও। এটা মনে হয় নিশ্চয়ই ইন্ডিয়াতে, তাই না? এটা ইয়াতে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ। আচ্ছা, আমিনগাঁও। আমিনগাঁও। এটা আমার বাবা ওখানে কাজ করতো। আচ্ছা, বলছে যে আমিনগাঁও উত্তরবঙ্গ। আমি আগেও বলে যে সেটা মনে হয় ইন্ডিয়ার কাছাকাছি, তাই না? ইন্ডিয়ার কাছে। আচ্ছা, আর দাদু মনে হয় নিশ্চয়ই আমাদের দাদু, আমাদের প্রয়াত আমাদের লুকাস প্রিয়া, আমাদের শ্রদ্ধেয় দাদু নিশ্চয়ই মনে হয় সে রেলওয়ে চাকরি করতো। সেই সুবাদে মনে হয় তোমাদেরকে তোমরা মানে অনেক জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছো। ছিল আমাদের বাড়িতে বাড়িতে টিএক্সের পর্যন্ত আসছে এবং অনেক বছর প্রায় ৯০-র কাছাকাছি চাকরি করছে। আচ্ছা, হ্যাঁ, আসলে আমাদের দাদুর কথা যখনই আমরা আমাদের যতটুকু আমাদের মানে ছোট যে বয়সটা আমরা বুঝতে শিখে করি, দাদুর যে কিছু কিছু আজকে আমি বলতে চাই, আমাদের দাদু প্রয়াত দাদু লুকাস প্রিয়া,
ওনার কিছু গুণের কথা আজকে আমি একটু আবারও স্মরণ করতে চাই। আর নিশ্চয়ই আমি জানি উনি প্রয়াত। নিশ্চয়ই উনি আমাদের জন্য সবসময় স্বর্গ থেকে যেন আমাদের জন্য প্রার্থনা করেন। আমরা একদিন হয়তো মারা যাব। নিশ্চয়ই আবার তার সাথে মিলিত হতে পারবো। কিন্তু দাদুর যে বৈশিষ্ট্যগুলো একটু না বলেই নয়, যে দেখতাম সে খুব টাইমিং, প্রার্থনাশীল এবং তার যে কাজ, দৈনন্দিন কাজ একেবারেই টাইম মেনটেন করতো। সেটা দাদিকে হেল্প করা, রান্না থেকে শুরু করে গোসল করা বলেন, প্রার্থনা তার কোনো মিস ছিল না। সেটা ইভেন যদি বড়দিন হোক, ইস্টার হোক, নতুন বছর হোক, একেবারেই টাইম, সে টাইম মতো করতো। এবং রাতের খবর, যে ৮টার খবর যে হতো সংবাদ বিটিভিতে, সেটা কিন্তু সে মিস করতো না। এবং একটা জিনিস দেখতাম, দাদু সবাইকে, যখন বড়দিন আমরা যেতাম পরিবারে সবাই, দাদু কিন্তু ছোট থেকে আমাদের খাওয়ার পর সব ছেলের বউদেরকে নিয়ে বড়দিনের একসাথে নৌকায় বসে, যেত। সব ছেলে মেয়েদেরকে নিয়ে যারা যেত ওই বিয়েতে, সবাইকে নিয়ে এসে বসে তারপরে সে দুপুরে লাঞ্চ করতো। এবং কি বলবো, যে আমাদের বিভিন্ন সময় যখন আমরা পরীক্ষায় পাস করতাম, বাবাকে বিভিন্ন সময় যখন চিঠির উত্তর দিত, এত সুন্দর লেখা ছিল, মানে আমরা কি বলবো, তাকার, মানে এখনো আমার বাসায় মনে হয় পাপার কাছে সেই পাঠানোর চিঠি মনে হয় এখনো আছে। কোনো এক সময় আমি সুযোগ পেলে পাপার থেকে নিয়ে আপনাদেরকে দেখাবো আমি সেই চিঠি। এত সুন্দর লেখা ছিল, মানে আমার পাপা কি বলবো, আমাদের লেখা কি কিছুই না তার কাছে, এত সুন্দর। আমি একসময় লেখাগুলি অথবা ফেসবুকে শেয়ার করব সেই লেখাগুলো, তার দাদুর চিঠি। নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন তার লেখা। আসলে মানে কি বলবো, আমরা জাস্ট বলবো যে আমাদের লিজেন্ড, বলে যে এরকম, বলে যে আমাদের এই দাদা দাদি মতো তাদের গুণধর, বলে যে আমরা দাদা দিদি বলে আমাদের ইয়েও ছিল, নানিও অবশ্য ইয়ে ছিল, প্রচুর ট্যালেন্টেড ছিল। নানাকে তো আমি একেবারেই ছোট, তখন কিছুই আমার মনে নেই। তবে নানিও প্রতিও অনেক আমার স্মৃতি আছে, একসময় বলবো সেটা। তো আসলে এরপর আমরা শুনেছি, পাপার বলেছে যে পাপার জন্ম হচ্ছে যে বলে যে উত্তরবঙ্গের আমিনগাঁও, হ্যাঁ। তো পাপা কি জন্য বলে যে সেই সময় কি তোমরা ওইখানে অনেক বছর ছিল? আমেরিকা না, লালমনিরহাট, তারপরে আরো অন্যান্য জায়গায় ইয়ে করছে, ট্রান্সফার হয়েছে। আমেরিকাও, লালমনিরহাট। ওইখানে কি কোনো স্মৃতি মনে পড়ে? ওখানকার কোনো স্মৃতি, যে কোনো আর না, ওখানে তো স্মৃতি মনে নাই। কয় বছর ছিল মনে পড়ে? ওখানে অন্তত ৪-৫ বছর, ৫ আচ্ছা, বছর। ওইখানে কি তুমি একাই হয়েছো, আর কেউ হয়েছে তোমার মনে পড়ে, আর কোনো ভাই বোন পেয়েছিল? না, ওখানে হয়নি। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। হয়েছি শুধু ওখানে। দাদা কি তখন রেলওয়ে চাকরি করতো? হ্যাঁ, রেলে টিএক্সএ ছিল। আচ্ছা। আর এই কি যেন বলে যে আম, ইয়ে দাদির সাথে একটু তুমি মনে আছে দাদা যে ইয়ে করলো, আমাদের আমি জানি যে আমাদের দাদি কিন্তু ইন্ডিয়ান, তাই না? কলকাতার আমি জানি। আমাদের হ্যাঁ, প্রয়াত তিরেজা কুইয়া, সে হচ্ছে বাংলাদেশি না, সে ছিল, ওয়েস্ট বেঙ্গলের নাগরিক, নাগরিক, হ্যাঁ। উত্তরবঙ্গের নাগরিক। আচ্ছা, সেখান থেকে মনে হয় দাদির সাথে পরিচয়, তাই না? সেখান থেকে যাই হোক। আচ্ছা, তারপর তোমরা কি এরপর, আমি জানি যে পাপা তোমরা এরপর চাঁদপুরে ছিল অনেক বছর, আমরা তাই না? সিলেট ছিলাম, রাস্তাগঞ্জ ছিলাম, লাকসাম ছিলাম বেশি। আচ্ছা 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 লাকসাম আচ্ছা। ছিলাম, তো রাস্তাগঞ্জ ছিলাম, তো চাঁদপুরে বেশি, চাঁদপুরে। তো এই যে ছোটবেলায় চাঁদপুরে 16 বছর। তুমি তো নিশ্চয়ই পাপা, তুমি তো ব্রাদার আন্দ্রে স্কুলে পড়েছো, তাই না? সেখানকার এখন তো অনেক চেঞ্জ হয়েছে, অনেক বছর গেছে। সেই ছোটবেলার স্কুলের যে কোনো স্যারের কথা বা কোনো ফাদারের কথা কি মনে পড়ে, যে কোনো কেমন ছিল তখনকার এই পরিবেশ? ব্যাটার ফ্রি মারা গেছে, উনি স্কুল চালাইতো। উনি ছিল, ব্যাটার ফ্লেভিয়ান ছিল, ব্যাটার আকিলা ছিল। আচ্ছা, কেমন ছিল তাদের, কেমন ছিল ছাত্রদের প্রতি? খুব কি করা, খুব মিস্টেক ছিল তারা? খুব আদর হ্যাঁ, করতো না? তারা সুন্দরভাবে চালাইতো স্কুল, হ্যাঁ। ভালোভাবে চালাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তুমি কেমন ছিলা পড়াশোনা? কি একটু চঞ্চল স্কুলে, বা কেমন ছিলা? পড়ালেখায় আমি খুব ভালো ছিলাম না, মোটামুটি ইয়ে করছি আর কি, পাস করছি, আচ্ছা ক্লাস 8 পর্যন্ত পড়ছি। আচ্ছা, এটাই ভাই। তোমাদের ওই সময়কার নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের যে পড়াশোনার মান, মানে কি বলবো, যে স্ট্যান্ডার্ড,
বা পাপার যে লেখা আমাদের মানে এখন আমরা বলতে পারি যে আমাদের এখনকার যারা এম.কম বলেন বা বিকম বলেন তাদের ওইটুকুই ওই যে পড়াশোনার মান ছিল যে তাদের বলে যে ছিঁড়ে বলে যে এখনকার আমি বলতে পারি নির্দ্বিধায় যে এখনকার এম.কম বলেন বিএ বলেন সেই সময় সে পর্যায়ে নেই, কারণ তাদের অনেক অনেক বলে যে বিদেশি ফাদার বলেন। ব্রাদার স্কুলে না, আরো অন্য স্কুলে পড়ছি, চাঁদপুর হাসান আলিয়া স্কুলে। আচ্ছা, ওখানে পড়ছি 3 তারপরে বছর। কি যেন বলে যে এরপর তো তুমি কি যেন বলে যে এই কি যেন বলে যে মার সাথে একটু যদি বলি যে বিয়ের যে যখন আস্তে আস্তে করলা চাকরি প্রথমে কোথায় করলা, মানে ঢাকায় প্রথমে চাকরি কোথায়, কর্মজীবন কোথায় শুরু করলা প্রথমে, ঢাকায় না চাকরি হ্যাঁ ঢাকায়, ঢাকায় কোথায়? ইস্টার্ন এমিকো আচ্ছা, এটা কোথায়? ইস্টার্ন রাইসের দোকান, এটা আচ্ছা, গ্রিন রোডে। আমি এখনকার ইস্টার্ন গ্রিন রাইসের রোড দোকান, মনে হয় আমার ইস্টার্ন রাইসের দোকান। শুনতেই পারছেন আমি কি বলবো, আহ, এইসব স্মৃতিচারণ আমি আগেও কিছুটা একদিন শুনেছিলাম আসলে। শুনে আমি যখন শুনি আমার আসলে কি বলবো, আমি টোটালি এক ধরনের নস্টালজিক হয়ে যায়, মানে আমি কি বলবো, সৌভাগ্য যে এইসব আমি আমি সবাইকে রিকোয়েস্ট করবো পরিবারের প্লিজ আপনারা যখনই পাবেন আপনাদের একসময় কিন্তু তারা আপনারাও বৃদ্ধ হবেন, সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে প্রতিটা সন্তানের আপনার সময় পেলে বাবা মার কাছ থেকে তাদের যে ছোটবেলায় একটু সময় করে প্লিজ, তারা হয়তো বা আমরা কেউ বলতে পারি না আমরা কিন্তু এই পৃথিবীতে যে কোনো সময় আপনি হন আমি আমরা কিন্তু মারা যাব, কিন্তু তাদের এই স্মৃতি কিন্তু রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের, আমাদের যা ছোট যারা ছেলে মেয়ে আছে আপনার মা হোক বা আপনার হোক পরিবারের, তাদের কিন্তু উচিত দাদু দাদি নানা নানির কাছ থেকে তাদের ছোটবেলার যে স্মৃতিগুলো সেগুলি শোনা, শেয়ার করা, বা আমাদের যে প্রজন্ম যারা আছে আমরা কিন্তু এখন তেমন মানুষের বাসায় আমরা কিন্তু ছোটবেলায় বাবা মার সাথে অনেক বাসায় যেতাম, আঙ্কেল বলেন বিভিন্ন আন্টিদের বাসায়, এখন কিন্তু আমাদের প্রজন্ম এত বেশি আমরা আম, ব্যস্ত জীবনযাপন করি চিনি না, আমরা প্লিজ দয়া করে আমরা যারা বিদেশে আছেন আমার রিকোয়েস্ট থাকবে যারা যেখানে থাকেন না কেন প্লিজ আপনারা আপনার সন্তানকে শেকড়, মাটির শেকড়, দাদা দাদিকে তারা কোথায় জন্ম নিয়েছিল বা একটু সময় পেলে তাদের সাথে শেয়ার করবেন, এটা আমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, তারা যেন যেখানে থাকুক কেন দেশের বাইরে যেখানেই বড় হোক না কেন তাদের শেকড় যেন ভুলে না যায়, প্লিজ এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আসলে আমি মনে বেশি বলে ফেলছি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আবার চলে আসি পাপার কাছ থেকে শুনি যে তুমি তো কি যেন বলে যে বললা এই চাকরি, তারপরে তুমি আমি জানি তুমি ওখানে করেছো, আবার আমি জানি যে পাপা তুমি ওষুধের দোকানও ছিলাম অনেক, ওষুধের দোকানও কাজ করেছো, আমি জানি তোমার বাবা কিন্তু ছিলাম। বাবা কিন্তু বাবা কিন্তু ওষুধ সম্পর্কে অনেক ধারণা, আমি জানি বাবা ওষুধের দোকানেও কাজ করেছে, তারপর হোম বন্ড তো করেছেই, আপনারা সবাই জানেন হোম বন্ডে অনেক বছর ছিল, তারপরে তো আছে অন্যান্য হ্যাপও ছিল ইয়েতে ছিল। আর এরপর আসি এবার একটু আমরা শুনলাম পাপার জন্ম, শুনলাম একটু কি যেন বলে স্কুল জীবনের স্মৃতিচারণ, এরপর আমরা শুনলাম একটু কর্মজীবনের স্মৃতিচারণ, এরপর কি আমরা শুনে যাই মার সাথে তোমার যে পরিচয় বা কে মা ঠিক করলো বিয়েটা একটু বলবা, কে ঠিক করছে? এটা আমার দাদি ঠিক করছে বিয়ে, সেই আরো জায়গা করছো এবং তার পছন্দ হয়েছে এবং সে বিয়ে করাইছে আর কি আমাকে, দাদুর মেয়েকে। দাদু জানি কে, ছোটবেলায় তোমাদের দাদু কে, তোমার নাম মনে আছে তোমাদের দাদু? ওনার নাম হলো হেলেনা কুইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি আমি যেটা বলছিলাম দেখেন বাবার কি বিয়ে, হেলেনা আমি কুইয়া, যেটা জানি হচ্ছে আমাদের যে দাদুর বাড়ি হচ্ছে পণ্ডিত বাড়ি বলে, আর হ্যাঁ পণ্ডিত ছিল আমার দাদু, ওনার স্বামী। আর আমি নিশ্চয়ই জানি আমাদের দাদুর যে বাবা সে পণ্ডিত, তার হচ্ছে আগস্টিন পণ্ডিত, আর আমাদের বলে দাদুর যে মা সে হচ্ছে যে তার নাম ছিল হেলেনা পেয়ে, বাবা একটু আগে বললেন, এগুলো কিন্তু আমি আগেও জানতাম, আজকে আবারও বাবা দেখেন সবই কিন্তু ইয়ে আছে, বলতে পেরেছে স্মৃতিচারণ, এবং তাদের সম্পর্কে তুমি কি একটু দু একটা কথা বলবা, তোমার যে দাদা দাদি ছিল হেলেনা কইয়া বা আগস্টিন দাদু? আমি নোয়াখালী স্কুলে পড়াশোনা করছি, ব্রাদার স্কুলে। হ্যাঁ সেটা তো বলছো, কিন্তু তারা তোমার সাথে কেমন ছিল, তারা কি তোমার খুব আদর করতো? আদর করতো, অনেক অনেক আদর করতো, আদর করতো এবং ওরা রান্না বান্না করে খাওয়াইতো আমাদেরকে। বিয়ের খুব কি বিয়ের তোমার কি মনে পড়ে যে আগস্টিন দাদুর একটু আমি আগস্টিন দাদুর কি কোনো ইয়ে কি মনে পড়ে যে হ্যাঁ আগস্টিন দাদুর বিয়ে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগস্টিন দাদুর বিয়ে, আগস্টিন হ্যাঁ দাদুর বিয়ের sure, কথা। হ্যাঁ 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 sure. ঠিক আছে হ্যাঁ বলো। কার কথা? ওই যে আগস্টিন দাদুর কথা
যে চিন্তা তো খুব ভালো লোক ছিল, অনেক বছর পণ্ডিত ছিল, প্রায় 40 বছর, এবং অনেক লোক বাবা, তার কাছে পড়ে হেডমাস্টার হয়েছে, হেডমাস্টার। হুম, 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 হুম। আমার খুবই আমি আমি কিন্তু এত বেশি জানতে পারিনি। আমি খুবই মনে হচ্ছে যে শুনতে পেরে খুবই নিজেকে ভাগ্যবান মনে করছেন দাদুর কথা যখন শুনছি। আমি সত্যি আমি জানি না, আমার কিন্তু বলে যে তাকে দেখিনি, কিন্তু আমার অনেক কিন্তু বছর মাস্টারি করছে, আহ 30-40 বছর, এই জন্য নাম দিছে সবাই পণ্ডিত, পণ্ডিত বাড়ি, পণ্ডিত বাড়ি। হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু শুনি, আমি কিছুটা বলে যে অশ্রুসিক্ত হয়ে যাচ্ছি আসলে। তারা আমি আবারও বলছি যে আমাদের দাদা-দাদির বা আমাদের যে দাদির মা-বাবা যারা আছেন বা আমাদের দাদির যারাই প্রয়াত হয়েছেন তাদের আত্মার আবারও নিশ্চয়ই তাদেরকে প্রভু তাদেরকে স্বর্গে আছেন। তারা নিশ্চয়ই আমাদের জন্য যেন স্বর্গ থেকে প্রার্থনা করেন। আমরাও যেন মৃত্যুকে স্মরণ করি, সবসময় যেন প্রস্তুত হতে পারি। বাবা তো থ্যাংক ইউ সো মাচ। তুমি যে এই সুন্দর আমি জানতাম না, আজকে আরো কিছু জানতে পারলাম। আর পর একটু চলে যাই বাবা। এবার তোমার মুক্তিযুদ্ধ আমাদের যে আমরা যে প্রায় আজকে আমাদের স্বাধীনতার প্রায় তোমাদেরও আমরা ৭১ সালে তোমাদের বিবাহিত জীবনের ৫০ বছর আমরা গোল্ডেন জুবলি উদযাপন করলাম। আমাদের সেই বছর বাংলাদেশেরও ৫০ বছর জুবলি হয়েছিল। আর এখন প্রায় মনে হয় বাবা-মার আমরা গত বছর আমরা পালন করলাম মনে হয় ৫৩তম বিবাহবার্ষিকী মা-বাবার। আপনারা সবসময় মা-বাবার জন্য প্রার্থনা করবেন তাদের যেন ৬০ বছর আমরা যে জুবলিও পালন করতে পারি। আর পাপার এখন ৮০ বছর। আমরা যেন বাবার ৮০ বছর বার্থডেটা অথবা বলে যে সামনের বছর মানে ৮০ বছর সেবা যেন আমরা যেন সবাই প্রার্থনা করবেন আমরা যেন একটু বড় পরিসরে বাবার বার্থডে যেন উদযাপন করতে পারি। আমরা কিন্তু ৭৯তম বাবার যে বার্থডে হয়েছিল সেটা একটু মোটামুটি আহ বলে যে একটু বড় পরিসরে করেছিলাম। তো বাবা একটু বলো তো যে তোমার ১৯৭১ সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের এই মাসে, তখন তুমি কোথায় ছিলে? ঢাকায় নাকি নোয়াখালীতে ছিলে? ঢাকা থেকে নোয়াখালী নৌকা দিয়ে পারেছি বুড়িগঙ্গা নদী। আমরা ৬-৭ জন ছিলাম। তখন কি তুমি ঢাকায় চাকরি করতা? ঢাকা চাকরি করতাম, সব কিছু ফেলেই চলে গেছি আচ্ছা। রাজার তখন আমার জেঠার বাসায়, জারাম কুইয়ার বাসায়। আচ্ছা, তখন দাদা দাদি কি নোয়াখালী থাকতো? হ্যাঁ, দাদা দাদি কি নোয়াখালী থাকতো? তারা ঢাকা চলে গেছে গ্রামে, আচ্ছা, জেরি শ্বশুর বাড়িতে। আচ্ছা, 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 পাহাড় আচ্ছা। ট্যাগ, পাহাড় ট্যাগ। আচ্ছা, তোমার কি মনে পড়ে যখন পাকিস্তান হানাদার বাহিনী যখন তোমাদের আসতো, তোমার কি মনে পড়ে যখন আসতো তখন তোমরা কি করতা? একটু মনে পড়ে যখন শুনতে আমরা ভয়ে চলে যেতাম আর কি, ঘর ছেড়ে। কোথায়? অন্য ঘরে, বা শেষে নোয়াখালী চলে আসলাম নৌকা দিয়ে। তখন কি তোমরা চাঁদপুরে ছিলা? যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তোমরা হ্যাঁ, কই ছিলা? চাঁদপুরে? হ্যাঁ, তখন যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তোমরা কই ছিলা? এই নোয়াখালীতে না চাঁদপুরে? ঢাকায় ছিলাম, ঢাকায় ছিলাম। না, না, দাদা দাদি। দুদিন আগে বাড়াইছি আচ্ছা, নোয়াখালী। দাদা দাদি কই ছিল? ঠাকুরমা হ্যাঁ, আর দাদা কোথায় ছিল? ঠাকুরমা দাদা ছিল চাঁদপুরে, আচ্ছা, পরে নোয়াখালী পাঠাই আমি দিয়েছি। পাপা একটু শুনেছি, আমি জানি না আমাকে কে জানি বলেছে মা উনি বা কিন্তু চাকরি ছাড়ে নাই, আচ্ছা, চাকরি উনি বহাল ছিল। আচ্ছা, আমি একটু ও, যাই তোমার কাছ থেকে শুনেছি বা আমি জানি না মা বা বলেছিল যখন শুনেছি বা কোনো আঙ্কেলের কাছ থেকে শুনেছি যখন তুমি এই তোমরা নাকি এরকম আসতো এই হানাদার বাহিনী তোমরা নাকি এরকম মাটির নিচে এরকম লুকায় আমাদেরকে মারার জন্য রেডি করছিল, কিন্তু তাদের মুড চেঞ্জ হয়ে গেছে, হুম। পরে করে নাই। আমাদের ঘরে এসে বন্ধুক ধরছে, এই আর কি। আমার চাকরি ছাড়ে নাই, সে বেতন পাইতো না, আমি ডাক্তার থেকে বেতন নিয়ে যেতাম। ওই জেরম আঙ্কেল কিছু দিত, অন্যান্য অনেক দিত, আমি কিছু দিতাম, এই আর কি। সবাই দিত অল্প অল্প, ওটা দিয়ে খাই চলতো আর কি। আচ্ছা, আহ, আমি সত্যি, সত্যি আমি কি যেন বলে যে এই যে আজকে আরো কিছু জানতে পারলাম। আবারও আমি রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা যারা আছেন এখানে পরিবারের এই যে আপনাদের মা-বাবা অথবা যদি যারা আছেন এখানে দাদা-দাদি তাদের কাছে প্লিজ দয়া করে একটু সময় করে তাদের ছোট আমরা বেলার মৃত্যুর থেকে বেঁচে গেছি আর কি, হ্যাঁ, আমাদের বেঁচে হওয়ার কথা ছিল। আচ্ছা। তো এরকম কি কোনো সময় এরকম হয়েছিল যে তোমাদেরকে যখন তোমরা শুনলা যে দেশ স্বাধীন হয়েছে ৭১ এর ১৬ ডিসেম্বর তখন কেমন লেগেছিল? তখন খুব খুশি, বাড়িতে যাওয়ার পরে স্বাধীন হয়েছে, হুম, 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 নোয়াখালী যাওয়ার হুম, পরে। হুম। রাত্রে রওনা করেছি, সকালে যেয়ে মুক্তি নোয়াখালী। আচ্ছা, তুমি তো মনে হয় বিয়ে করলা ৭১ যুদ্ধের ২ মাস আগে যেটা আমি জানি বাবা। যে অক্টোবরে বিয়ে করেছো। মনে হয় তোমার ৯ অক্টোবর ১৯৭১ সালে। তারপরে তো তুমি মনে হয় বিয়ের ১ বছর ২ বছর পর মাকে নিয়ে চলে আসলে ঢাকায়। ঠিক আছে, তাই না?
মনে হয় ৭২ না ৭৩ সালে চলে আসছো। কোন সালে আসছো বলো তো একটু? ২-৩ বছর পরে। এই ৭৩ বা ৭৪ এ জেএনডি তো মনে হয় ইয়েতেই প্রথম রাজারবাগ উঠছি বাসায়, আচ্ছা। জ্যাঠার বাসায়। হ্যাঁ, তখন আচ্ছা। তারপরে ভাড়া আচ্ছা নিচ্ছি। একটু বলো তো এই যে ঢাকার ওই সময়কার ঢাকার যে মানে ৭২-৭৩ সালের ঢাকা তখন কেমন ছিল ঢাকা? তখন একটা ভয় ছিল। তাকাও, এদিকে তাকায় বলো। তখন তাকায় বলো, ক্যামেরার দিকে তাকাও। বাবা, রাজারবাগ, আমার রাজারবাগ দিকে তাকাও। হ্যাঁ, জ্যাঠার বাসা। হ্যাঁ। ওখানে আমরা উঠছি। ওই না কেমন ছিল পরিবেশ? এত কি জ্যামজট ছিল? সস্তা ছিল না? পরিবেশ একটা ভয়ের ইয়ে ছিল, আতঙ্ক ছিল। এই আর লোকজন কি। কম? না লোকজন কম ছিল, জিনিসপত্র সস্তা ছিল আহ, না? জিনিসপত্র সস্তা ছিল, লোকজন কম ছিল। যখনই তারা আসতো ওগুলো সব ফেলে আমরা চলে যেতাম, কিন্তু তারা কিছু জিনিস নিয়ে গেছে, কিছু নেয় নাই। আচ্ছা। এই কিন্তু আর কি এখন আমাদের তখনকার ঢাকার পরিস্থিতি কেমন ছিল? ভালো ছিল না পরিস্থিতি? জিনিস পরিস্থিতি কি দমদমে ছিল, খুব খারাপ ছিল। কিন্তু না বলতেছি যে এখনকার যে পরিস্থিতি যে যানজট, তারপরে জিনিসপত্রের দাম, যে এত বছর প্রায় ৫৩ বছর আগের ঢাকা তখন কি ভালো ছিল না একটু? লোকজন কম ছিল, ফাঁকা ছিল ঢাকা, তাই না? কি বলো? হ্যাঁ, হ্যাঁ। এত যানজট ছিল না, তাই না? যা কিছু কিনছো খুব কম দামের জিনিস কিনছো, তাই না? কম দামের জিনিস কিনছো, এত মানুষের মধ্যে ভেজাল ছিল না, তাই না? নৌকায় চাঁদপুর থেকে আমরা লঞ্চে করে জ্যাঠার বাসায় এসে উঠছি। ওখানে ছিলাম, যুদ্ধের সময় নৌকায় চলে গেছি। এই আর কি, যেদিন গেছি এটা পরের দিনেই স্বাধীন হয়েছি। এবং চাঁদপুর অনেক আর্মিদেরকে পানির মধ্যে ভাসতেছে তারা। এই আর কি মরা। এই আচ্ছা, এইটাও আমরা শুনলাম একটু ছোট কারে দেখতে পারছেন যে ৭১-এর যে যুদ্ধের কিছুটা বলে যে মনে হয় যে আমার চোখে লাইভ আমি মনে হয় যে ভেসে উঠলো আমার কাছে যে বাবার কাছে লাইভ মনে হয় আমি শুনলাম। সত্যি আমি ভাগ্যবান যে আবারও যে আমি যদিও মুক্তি আমার জন্ম হয়নি, কিন্তু এই যে স্মৃতিচারণের মাধ্যমে আবারও আমাদের উচিত আসলে এসব চাঁদপুর কিন্তু আগে স্বাধীন হয়েছে, নোয়াখালী পরে। দেখে আমি কিন্তু জানতাম না। এটাও জানলাম যে চাঁদপুর কিন্তু আগে স্বাধীনতা লাভ করেছে। তো আমার কাছে আবারও রিকোয়েস্ট, আপনারা যারা পরিবারের সাথে থাকেন, মা-বাবার সাথে বা তাদের সাথে একটু প্লিজ তাদের কাছে এই স্মৃতিচারণগুলি শুনবেন। এটা কিন্তু আমাদের দায়িত্ব, হ্যাঁ? আর আরেকটা হচ্ছে যে আজকে আর বেশি দীর্ঘায়িত করব না। জানেন যে বাবা কিছুটা বলে যে এখন অনেক বেটার, কথা বলতে পারছে, মধ্যে কিন্তু অনেক কথাও ঠিকমতো বলতে পারতো না। আজকে তো আর বেশি দীর্ঘায়িত করছি না লাইভ। আবারও কোনো এক সময় বাবা সুস্থ হোক, সবাই প্রার্থনা করবেন। তখন হয়তো অন্য আরো কথা শুনবো। তো আজকে শেষ বলে যে একটি লাস্ট একটা প্রশ্ন করে বাবাকে আজকে থেকে সবাই আবারও অনেক যারা আমার সাথে এই লাইভটা পরে দেখবেন বা এখন যারা লাইভে আছেন, আমি বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই। আমার মনে হয় আমাদের দাদা জন ফার্নান্ডেজ, তারপরে যে রোজলিন স্টেফি, আমাদের বোন, তোমরা দুজন আছো লাইভে। তোমাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা বাবার জন্য প্রার্থনা করবা। জন ফার্নান্ডেজ দাদা এবং রোজলিন স্টেফি আছে আমাদের সাথে। তোমরাও পাবার জন্য ধন্যবাদ তোমাদেরকে। আবার নতুন বছর তোমার শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা পড়া দেখবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কেমন হলো আমাদের এই লাইফটা। শুধুমাত্র আসলে আমরা তো একদম পৃথিবীতে যে কোনো আমরা পৃথিবীতে চলে যাব, শুধুমাত্র স্মৃতিচারণকে ধরে রাখার জন্য আমি আমার মনে হলো যে না, একটু আমি লাইফটাকে বলে যে ভিডিও করে রাখি। আমরা বলতে পারি না আমাদের এই বলে যে এই বলে যে এই তীর্থ, আমরা হলে পৃথিবীতে একজন তীর্থযাত্রী। আমরা এখানে তীর্থযাত্রা করতে এসেছি। যে কোনো সময় যে কেউ আমরা মরে যেতে পারি, আমরা বলতে পারি না, ১ মিনিট আমাদের ভরসা নেই। সুতরাং এই স্মৃতিগুলো কিন্তু রয়ে যাবে। আমাদের ব্যবহার, আমাদের এই যে কথা, এগুলো কিন্তু থেকে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম। সবাই কিন্তু দেখতে পারবে। প্লিজ আবারও আমি রিকোয়েস্ট করছি আপনারা সময় পেলে এই জিনিসগুলি দয়া করে আপনাদের ছেলেমেয়েদের জন্য আমাদেরকে আ এই ১৪ জনকে অনেক কষ্ট করে মানুষ করছে। আচ্ছা, অনেক আমরা জানেন বাবা বলছে যে বাবার কিন্তু ১৪ জন ভাই-বোন ছিল। আর আমাদের দাদু কিন্তু অনেক স্ট্রাগল বা কষ্ট করে তাদেরকে মানুষ করেছে। তাদের ১৪ জন ভাই-বোন। বাবার কিন্তু নিশ্চয়ই জানেন আমার বাবা হচ্ছে পরিবারের সবার বড় সন্তান ছিল দাদু-দাদির ফ্যামিলি মধ্যে। আর দাদিও অনেক কষ্ট করেছে। আর বাবা তো ডেফিনিটলি অনেক স্ট্রাগল এর মধ্যেই বলা যায় আমাদেরকে যে ধন্যবাদ যে ঢাকায় এনে আমাদেরকে পড়াশোনা করিয়েছে। তার জন্য আমরা কৃতজ্ঞ। বলে যে অনেক খুব একদম বলে যে হিসেব নিকেশ বলেন, একদম বলে যে
কোনো একদম অনেস্ট বলে যে জীবনযাপন, সেটা ধার্মিকতা বলেন, প্রার্থনা সভা, সেমিনার, বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় পাপার যদি বলি, সবকিছুতে সে অ্যাটেন্ড করতো এবং খুব মানে নিয়ম মাফিক। আর তার কিছু, কিছু যেমন গুণ যদি বলতে হয় যে এই যে কিছু, কিছু ফাইলিং জিনিসটা আগে কিন্তু পাপার কাছ থেকে আমাদের শিখা। এখন কিন্তু সেই ফাইলিংগুলি আমরা পাপার কাছ থেকেই শিখতে পেরেছি। বাবা সবকিছু এখনো আমাদের ছোটকালে যদি বলি, বেতন কার্ড বলেন, আমাদের রিপোর্ট কার্ড বলেন, আমাদের চিঠি বলেন, কোন জায়গায় সবকিছু কিন্তু ফাইলিং বাই প্রত্যেকের নামে, নামে আলাদা করে ফাইল আছে। এখন আমার কাছে কিন্তু আমার ছোটকালের স্কুলের বেতন কার্ড বলেন, আমার স্কুলের রিপোর্ট কার্ড বলেন, সবই পাপা আমাদেরকে বলে যখন আমরা বিয়ে করেছি, সবাইকে পাপা সেটা হ্যান্ড ওভার করে দিয়েছে। সত্যি, সত্যি আমরা অনেক লাকি যেরকম গুণগুলি কিছুটা আমরা পেয়েছি, এই সমস্ত গুণ বাবার কাছ থেকে। তো আজকে আর লাইভ দীর্ঘায়িত করছি না। তো পাপা তুমি কি যেন বলে যে সবার উদ্দেশ্যে শেষ বলো যে তুমি বলো সবাইকে যে আমি আমার জন্য প্রার্থনা করবেন, আর বলো একটু শেষ। আমার জন্য আমি প্রার্থনা করব এবং আমার পরিবারের সবাই যারা আছে তাদের জন্য প্রার্থনা। আমার 2 বোন মারা গেছে, নকলাইতে মার দেওয়া হয়েছে। 2 বোন ছিল, আরো 9 বোনের মধ্যে 2 বোন নাই। আমি দেখতে পাচ্ছি যে সত্যি আর কোনো দীর্ঘায়িত লাইভটা করছি না। বাবা কিন্তু কিছুটা সিচুয়েশন করতে যে নষ্ট বলে যে কান্না জড়িত হয়ে পড়ছে সত্য। সুতরাং আমিও কিছুটা বলে যে একেবারেই যদিও আমি করছি, আমিও একদম কি বলে যে একেবারেই আমার কান্না আসছে প্রচণ্ড। আসলে বাবা এটাও বলল যে বাবা আমাদের অত্যন্ত আমাদের শ্রদ্ধেয়, আমাদের ভালোবাসার 2 পিসি লিলিয়ান কুইয়া এবং আমাদের ম্যাগডালিন কুইয়া 2 পিসি কিন্তু পরলোকগমন করেছেন। নিশ্চয়ই তারা স্বর্গে আছেন। আমরা শ্রদ্ধা ভরে আমাদের 2 পিসিকে স্মরণ করছি। স্টেফি, তুমি নিশ্চয়ই শুনেছ, তোমার মামা বলেছে তোমার আমাদের পিসি লিলিয়ান আন্টির কথা। তারপরে আমাদের ম্যাগডালিন আন্টি পিসি বলে যে মারা গিয়েছেন, তারা নিশ্চয়ই স্বর্গে আছেন এবং তারা নিশ্চয়ই আমাদের জন্য স্বর্গ থেকে পান। আমরা যেন মৃত্যুকে স্মরণ করি, সবসময় যেন পৌঁছে দিতে পারি। সুতরাং আজ প্লিজ আবারও সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে আবারও ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা দিই। প্লিজ বাবা যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যেন বাসায় ফিরে যেতে পারে, সেই যেন আমরা যেন ধন্যবাদ প্রশংসা করতে পারি। সবসময় আমাদের পাশে থাকার জন্য আবারও আমাদের পরিবারের পক্ষ থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বৎসরে অনেক, অনেক চ্যালেঞ্জ আছে, অনেক সমস্যা আসবে। প্লিজ যে কোনো সময় যে কোনো বিপদে সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। আর আমাদের সামনেই যে আমরা শুনতেছি ভাইরাস বলেন, যে কোনো যুদ্ধ বিগ্রহ বলেন, অনেক সমস্যা আমরা আমাদের কিন্তু সমস্যার শেষ নেই। তারপরে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে। লাইফটা, জীবনটা আমাদের চলমান। সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। নিশ্চয়ই উনি একটা আমাদের ব্যবস্থা করে দিবেন। সকলকে ধন্যবাদ। যদি আমি কোনো আমার থেকে কোনো ভুল ত্রুটি থাকে, দয়া করে আমাকে হ্যাঁ, হ্যাঁ ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।